আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের কাছে নিয়ে চলে আসলাম আজকে আবার নতুন রেসিপি উড আপেল আইসক্রিম, মানে বেলের আইসক্রিম করব। আমি বেলকে ফাটিয়ে নিলাম, ভিতরেরটা বের করে আমি আইসক্রিম বানাবো। এটা আমি হাঁড়িতে দিয়ে দেব। হাঁড়িতে দিয়ে ঝোলের সাথে মিক্স করবো। আমি ভেঙে দিলাম পুরোটাকে। ভালো করে ভেঙে দিলাম। এবার মেখে নিয়েছি। এবার এই গ্লাসে 2 গ্লাস দিয়ে দিব আমি জল। ভেঙে নিয়েছি ভালো করে। বীজগুলো আমি ছেঁকে ছেঁকে বের করে নিব। 2 গ্লাস দিব জল। এবার জলের সাথে আমি ভালো করে মিক্স করে বীজগুলো বের করে নেব। আঁশও বের করব। এগুলো আছে আঁশ আর বীজ আমি ভালো করে বের করে নিচ্ছি। আমি মুঠো দিয়ে আঁশ আর বীজগুলো ভালো করে বের করে নিয়েছি। এই যে, কারণ ছাঁকনি দিয়ে ভালো করে বের হয় না। ছাঁকনা মোটা থাকলে মোটা এসে তারপরে বের হয়, পাতলা ছাঁকনাগুলো ভালো হয় না। বড় ছাঁকনাগুলো থেকে বের হয়, কিন্তু আমি হাত দিয়ে বের করে নিলাম। তুমি এর মধ্যে 2 চামচ চিনি দিতে পারো আর নাও দিতে পারো। আমি কিন্তু এটাতে চিনি দিব না, কারণ এটা বেলটা অনেক মিষ্টি আছে। হাত দিয়ে সবগুলো আমি ভালো করে বীজগুলো আর আঁশগুলো বের করে নিব। স্টিলের যদি বড় ছাকনা থাকে তাহলে ওটা দিয়ে ভালো হয়। প্লাস্টিকের ছাকনাগুলো থেকে ভালো করে বের হয় না, ওই জন্য আমি হাত দিয়ে বের করে নেব। এটাতে কিন্তু আমি চিনি দিব না, কারণ বেলটা অনেক মিষ্টি আছে। বেলটা আগে টেস্ট করে নিবা, কারণ যদি মিষ্টি থাকে না তো একটু চিনি দিয়ে দিবা। আঁশ আর বীজ ভালো করে বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আইসক্রিম ক্যানে আমি বেলের এটা দিয়ে দিব। আইসক্রিম বানানোর জন্য আমি এটা বেলের জুস এটাতে দিয়ে দিলাম। এবার আমি এই ঢাকনাগুলো লাগিয়ে ফ্রিজে জমতে দিয়ে দিব। এবার আমি এটাকে ফ্রিজে জমতে দিয়ে দিব, তারপরে জমে হয়ে যাবে বেলের আইসক্রিম। বেলের আইসক্রিম জমে গেছে। এবার আমি বের করে নিব। 1 মিনিট পরে খুলবো, যখন একটু গরম হয়ে যাবে তারপরে ঢাকনাটা খুলবে না, তো এখন খুলবে না। দেখো জমে কত সুন্দর হয়েছে বেলের আইসক্রিম। পেটের জন্য খুব ভালো বেলের জুস, বেলের আইসক্রিম। হ্যাঁ, ঢাকনাটা যদি তাড়াতাড়ি খোলার ইচ্ছা থাকে তো জলের মধ্যে আইসক্রিমের ক্যানটা দিয়ে দিতে হবে, কারণ একটু গরম হয়ে গেলে নিজে ঢাকনাটা খুলে যাবে। ওই জন্য আমি তাড়াতাড়ি খোলার জন্য জলের মধ্যে আইসক্রিম ক্যানটা দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি খোলার যদি ইচ্ছা থাকে জলের মধ্যে দিয়ে দিবা, বের করে ফ্রিজ থেকে খুলে যাবে। দেখো কত তাড়াতাড়ি খুলে গেছে, কত ভালো করে জমেছে, কত ভালো করে জমেছে। গরমের দিনে বেলের জুস খাওয়া আর আইসক্রিম খাওয়াটা শরীরের পক্ষে খুবই উপকারী। গরমের দিনে বেলের জুস খাওয়া আর আইসক্রিম খেলে মন শান্তি থাকে আর শরীরও ঠান্ডা থাকে। তাই গরমের দিনে বেলের আইসক্রিম খাওয়াটা খুব ভালো। বেলের আইসক্রিম বানানো আমার রেসিপিটা এখন কমপ্লিট হচ্ছে। থ্যাংক ইউ গাইস, খুদা হাফিজ।